তোজোর শরীরটা একটু ভালো হওয়াতে দেখো ও খানিকক্ষণ একটু খেলছিল, খেলনাগুলো আমাকে দিতে বলল। তারপরে আবারও বলল যে মা আর ভাল লাগছে না খেলতে, তখন আবার বলল যে একটু টিভি চালিয়ে দাও, মা টিভি দেখি। তো ও ভীষণ টম অ্যান্ড জেরি ফ্যান। তো যাই হোক, টম অ্যান্ড জেরি দেখতে দেখতে ও একটু শুয়েছিল, আমি বললাম যে শুয়ে থাকো। আর বাচ্চাদের অ্যাকচুয়ালি কোনো দোষ নেই, ওয়েদারের দোষটা পুরোপুরি। কারণ সকালবেলা থেকে ছিল প্রচণ্ড রোদ, আর হঠাৎ করেই দেখো কালো মেঘ ঘনিয়ে এসছে। মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সকাল 12টায় কিন্তু মনে হচ্ছিল যেন সন্ধ্যে 7টা, এতটাই কালো হয়ে গেছিল চতুর্দিক। কালকেও সেম অ্যাজ ইট ইজ 12টা থেকে বৃষ্টি হয়েছে, আজকেও তাই বৃষ্টি পড়া শুরু হয়েছে, এবং টানা 2 ঘন্টা অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। মানে আমি জানি না এই বৃষ্টিটা কোথায় কোথায় হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। বাট আমাদের চিতলায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো কখনো রোদ কখনো বৃষ্টি, আবার এত যে বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু গরম এতটুকু কমছে না। তো এত কিছুর জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে, শুধু বাচ্চা না, বড়দেরও। তো দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, অঝোর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে যাকে বলে। আর দুপুরে আজকে আমি খুব সিম্পল রান্না করেছিলাম, ঢ্যাঁড়স আলু সেদ্ধ আমার জন্য করেছিলাম। আর এটা হচ্ছে ছেলের আর মায়ের জন্য সবজি সেদ্ধ। তো মা হঠাৎ করেই বললো যে আজকে যেহেতু শ্রাবণ মাসের শনিবার, আমি আর মাছ টাছ কিছু খাবো না, তুমি আমাকে এমনি ঝোল করে দাও। তো নিরামিষ আদা জিরে বাটা দিয়ে সবজির ঝোল, যদিও তোজো কিছুই খায়নি। আর এখানে কাঁকরোল ভাজা, যদিও কয়েকটা কাঁকরোল পুড়ে গেছে, আসলে তোজো সমানে শরীর খারাপের জন্য মা মা করছিল, তো খেয়াল করে উঠতে পারিনি। তো যাই হোক, যেটা হয় আর কি, ঘরে বাচ্চাদের শরীর খারাপ হলে না মায়েদের মনটা অন্যরকম থাকে আর কি, যেই কারণে রান্নায় মন বসে না। তো এখানে দেখো ভাত, যেটা সকালেই হয়ে গেছিলো, গুডলেকে দিয়েছিলাম। এই আজকের মেনু খুব সিম্পল। আর এখানে গুডলো সকালে কিছু বাজার করে দিয়ে গেছিলো, যেগুলো তোলা হয়নি আমার। আর বাইরের পরিস্থিতিটা দেখো, মানে দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া, আর প্রচণ্ড জল জমে গেছিলো আমাদের নিচে। তো কেউ চাইলেও যেন নিচে যেতে পারবে না এমন অবস্থা। যারা রোজের বাইরে বেরোন চাকরি বাকরির ক্ষেত্রে তাদের জন্য অসুবিধা হচ্ছে, যারা স্কুলে যাচ্ছেন তাদের জন্য অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো সন্ধ্যেবেলা তোজো একটু ঘুমিয়েছিল দুপুরে, ঘুম থেকে উঠে ওর শরীরটা একটু ভালো লাগছিল, বললো মা একটু আঁকবো। তো এটা ওর আন্টি করিয়েছে, ভীষণ সুন্দর একটা ড্রয়িং, যেটা ও এখানে করছিল। দেখো ও ওর মতো করেছে, যতটা পেরেছে করার চেষ্টা করেছে। তো মোটামুটি ও এইদিকে রংটা করছিল, আমি বললাম তুমি তাহলে সুন্দর করে আঁকো, আমি একটু সন্ধ্যেবেলার চা টাগুলো করি। তো বৃষ্টি মোটামুটি কমে গেছে সন্ধ্যেবেলা, বৃষ্টি তেমন একটা নেই। কিন্তু সন্ধ্যেবেলা একটা বৃষ্টির ওয়েদার, যে কোনো কারণেই বলো, চা কিন্তু চাই। তো আমি চলে এসেছি রান্নাঘরে, খুব মেসি অবস্থা, সে সমস্ত কিছু গোছাবো, গুছিয়ে নিয়ে আমি এখন চা করব। তো চলো ভিডিওটা এইটুকুই শেষ করলাম, পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো।